এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে প্লে অফের সমীকরণে খুলনা রাজশাহীর ব্যাপক লড়াই। সম্ভাবনা আছে সাকিব খানের ঢাকার বিপক্ষে জিতে যায় অথবা ঢাকা যদি খুলনার বিপক্ষে জিতে যায় তাহলে প্লে অফের জাস্ট 1-2 দিন। বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে প্লে অফের লড়াই। রংপুর বাদে বাকি শীর্ষে 4-এ জায়গা পেতে লড়াই করবে 6 দল। সবচেয়ে এগিয়ে ফরচুন, বরিশাল আর চিটাগং কিংস। তলানিতে থাকলেও সুযোগ থাকছে ঢাকা ও সিলেটের। এদিকে মানহীন বিদেশিদের ভিড়ে ব্যাটে বলে এগিয়ে স্থানীয় ক্রিকেটাররা। যদিও বন্দরনগরীতে মাঠের চেয়ে আলোচনায় বেশি ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে প্লে অফের সমীকরণে খুলনা রাজশাহীর ব্যাপক লড়াই। সম্ভাবনা আছে সাকিব খানের ঢাকারও। প্রিয় দর্শক, তবে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। রংপুর রাইডার্স 9 ম্যাচে 8টি জিতে 16 পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তার নিচেই আছে ফরচুন বরিশাল। 8 ম্যাচে 6 জয় 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে তারা। তৃতীয় নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। 9 ম্যাচে 5 জয় 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান করছে তারা। তাতে বোঝাই যাচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের কোয়ালিফাই নিশ্চিত করাটা অনেকটাই নিশ্চিত। তবে লড়াই করতে হবে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীকে। তবে খুলনার হাতে ম্যাচ একটা কম, তাই তাদের সুযোগটা বেশি। 9 ম্যাচে 4 জয় 8 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে। 5 নম্বরে থাকা রাজশাহী 10 ম্যাচের মধ্যে 4টি জয়, তাদেরও পয়েন্ট সংখ্যা 8। তবে তারা রিকোয়ার্ড রান রেটে পিছিয়ে আছে। কোয়ালিফাই নিশ্চিত করতে হলে খুলনা এবং রাজশাহী দুজনকে ব্যাপকভাবে লড়াই করতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 3 জয়, তাদের পয়েন্ট সংখ্যা 6। পয়েন্ট তালিকার 6 নম্বরে অবস্থান করছে তারা। সিলেট 9 ম্যাচে 2 জয় 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে। তবে 10 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান ছুঁয়ে থাকলেও শেষ 2 ম্যাচে যদি তারা জিতে যায় এবং তাদের তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। যদি রাজশাহী এবং খুলনা তাদের বাকি 2টি ম্যাচ হেরে যায় তাহলেই কেবল সুযোগ থাকবে ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ক্রিকেটীয় ইস্যু, রিয়েল ক্রিকেটীয় ইস্যু কিন্তু অনেক জমে উঠেছে এবং সেই জমে ওঠার কারণ হচ্ছে শেষ পর্যন্ত রাজশাহী অসাধারণ জয় তুলে নিয়েছে রংপুরের এগেইনস্টে। রংপুর তাদের যে আনবিটেন রান সেটা একটা স্টপেজ দিয়েছে, পচা শামুকে পা কেটেছে দাবি করেছে রাইডার্স কর্তৃপক্ষ। আমি এটার সাথে পুরোপুরি একমত। বরিশাল দে আর কন্টিনিউইং উইনিং দ্য ম্যাচেস এবং খুলনা শেষ মুহূর্তের অসাধারণ জয় পেয়েছে সিলেটের এগেইনস্টে, যেটা তাদের টপ 4-এর যে অবস্থান সেটাকে স্ট্রঙ্গার করেছে। সো এই মুহূর্তে যদি আমি প্রথম 2টা দলকে হিসাব থেকে বাদ দিয়ে দিই, বরিশাল এবং রংপুর, তাহলে বাকি যে দলগুলো রয়েছে চট্টগ্রাম কিংস, খুলনা, রাজশাহী, ঢাকা সবার জন্যই আমার কাছে মনে হয় যে টপ 4-এ যাবার যে 2টা স্পট রয়েছে সেই 2 স্পট দখলের একটা দারুণ সুযোগ রয়েছে। চিটাগং কিংস দে আর ইন আ কনভিন্সিং পজিশন। তারা 3 নম্বরে রয়েছে, 9 ম্যাচ খেলেছে। অন্য যে নিচের দলগুলো রয়েছে কোনো দল তাদের সমান ম্যাচ খেলেছে, কোনো দল তাদের থেকে বেশি ম্যাচ খেলেছে। কিন্তু চিটাগং কিংসের সবচেয়ে সুবিধার জায়গা, তারা 2 পয়েন্টে এগিয়ে। অর্থাৎ চিটাগং কিংসের পয়েন্ট রাইট নাও হচ্ছে 10, জাস্ট আফটার বরিশালের 12-র পরেই। এবং নিচের যে দলগুলো রয়েছে অর্থাৎ 4, 5, 6, 7 প্রত্যেকের পয়েন্ট 8, 8, 6, 4। অর্থাৎ 2টা দলের পয়েন্ট হচ্ছে 8, একটার 6, একটার 4। ইন্টারেস্টিং যে জায়গাটা, চট্টগ্রাম কিংস নিয়েও আমি খুব বেশি কনফিউজ হতে চাই না। টানা যদি ম্যাচেস তারা না হারে, এরকমটা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। যদিও বাকি যে স্পটটা রয়েছে, মানে 3টা স্পট যদি আমি ধরে নেই যে রংপুর, বরিশাল, চট্টগ্রাম নিয়ে নেবে, 4th স্পটটার জন্য আসলে একটা বড় লড়াই হচ্ছে। সেখানটায় রয়েছে রাজশাহী, সেখানটায় রয়েছে খুলনা, সেখানটায় রয়েছে ঢাকা। আমি যদি খুলনার আলোচনাটা করি, খুলনা এই মুহূর্তে 9 ম্যাচে 4 জয় নিয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে রয়েছে। অ্যান্ড দে হ্যাভ টু প্লে দেয়ার রেস্ট অফ দ্য ম্যাচেস এগেইনস্ট রংপুর, বরিশাল এবং আমার কাছে যেটা মনে হয় যে খুলনার যে পরের ম্যাচগুলোর আরেকটা লাস্ট ম্যাচ সেটা সম্ভবত ঢাকার এগেইনস্টে। আমি একটু দেখে আপনাদেরকে বলতে চাই, খুলনা রংপুর, খুলনা বরিশাল এবং খুলনা ঢাকা। খুলনা ঢাকার যে ম্যাচটা হবে সেটা আবার খুলনার লাস্ট ম্যাচ এবং জাস্ট ম্যাচ, যেই ম্যাচটায় খুলনা যদি ঢাকার বিপক্ষে জিতে যায় অথবা ঢাকা যদি খুলনার বিপক্ষে জিতে যায় তাহলে প্লে অফের জাস্ট 1-2 দিন আগে ডিসাইড হবে যে খুলনা নাকি ঢাকা কে যাবে টপ 4-এ। কেন আমি বলছি, খুলনা যে 3টা ম্যাচ বাকি রয়েছে সেই 3টা ম্যাচ আমি প্রথমে বললাম যে একটা বাকি বরিশালের বিপক্ষে, একটা বাকি রংপুরের বিপক্ষে। এখন এই 2 দলের এগেইনস্টে এর আগে যে ম্যাচেস গুলো খেলেছে খুলনা, কোনোটাতেই তারা জয় পায়নি।
কারণ এখন পর্যন্ত বরিশাল হেরেছে শুধুমাত্র রংপুরের এগেনস্টে, আবার রংপুর হেরেছে পচা শামুকে পাকেটে রাজশাহীর এগেনস্টে। তার মানে বাকি দলগুলো তো আসলে এই দুই দলকে হারাতে পারে নাই। সো রংপুরের এগেনস্টে আমার কাছে মনে হয় তুলনামূলক শক্তির বিচার, পারফরমেন্স সবকিছু মিলিয়ে ইটস গোয়িং টু বি আ টাফ টাস্ক ফর খুলনা। তারা জিতবে না আমি সেটা বলছি না, ইটস গোয়িং টু বি আ টাফ টাস্ক, যেটাতে তারা জিততে পারবে। আবার বরিশালের এগেনস্টে কিন্তু প্রিভিয়াস যে এনকাউন্টারটা ছিল সেখানটাও কিন্তু খুলনা ডিফিটেড ছিল, সো ওই জায়গাও ডিফিকাল্ট। কিন্তু ঢাকার সাথে তাদের যে ম্যাচটা হবে, যেই ঢাকা প্রথম 6টা ম্যাচ হেরেছে এবং পরের 4 ম্যাচের 3টায় জিতে দারুণভাবে আসলে ব্যাক করেছে, সেই ঢাকার সাথে তাদের যে লাস্ট ম্যাচটা রয়েছে সেটা আমার কাছে মনে হয় যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করতে পারে। আনফরচুনেটলি যদি খুলনা তাদের রংপুর এবং বরিশালের বিপক্ষে জিততে না পারে, দে উইল বি রিমেইনিং অন 8। আবার যদি তারা লাস্ট ম্যাচে জিতে যায় ঢাকার এগেনস্টে, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 10 এবং সেটা তাদের জন্য আমার কাছে মনে হয় ওয়েল এনাফ হবে টু কোয়ালিফাই ফর দ্য কোয়ালিফায়ার্স। আবার যদি আমরা খেয়াল করি ইন্টারেস্টিং পার্ট যেটা রাজশাহীর যে দুটো ম্যাচ রয়েছে, এই দুইটা ম্যাচ রাজশাহী খেলবে দুইটা ডিফারেন্ট টিমের এগেনস্টে। দেখবে একটা ম্যাচ রয়েছে রংপুরের এগেনস্টে, আরেকটা ম্যাচ সিলেটের এগেনস্টে। রংপুরের এগেনস্টে রাজশাহীর ম্যাচ আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা পর্বের সবচেয়ে বিগেস্ট লড়াই হতে যায়। একবার দেখি যে রংপুরে রং মিছু ফেলেছে হচ্ছে আপনার রাজশাহী ক্রিকেটাররা। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী পোস্টে ছিল অনেকটা এরকম, এবং রংপুর তার এগেনস্টে লিখেছে যে পচা শামুকে পা কেটেছে। এগেইন দে আর গোয়িং টু হ্যাভ আ ফাইট ইন ঢাকা ফেজে। এই দুই দলের দেখা যেই ম্যাচে হবে সেই ম্যাচে আমি কোনো প্রেডিকশন করতে চাই না। রংপুর রাজশাহীর কাছে হেরে যাবে এটা কে আশা করেছিল, বাট ইট হ্যাপেন্ড। আবার রাজশাহী টানা 2 ম্যাচে রংপুরকে হারিয়ে দিবে সেটা যে অসম্ভব সেটাও বলা যাচ্ছে না। যদি সেটা হয় আমার কাছে মনে হয় রাজশাহী তার একটা দারুণ টেম্পো পাবে, এবং তাদের জন্য সবচেয়ে সুখকর জায়গা যেটা যে আসরের একদম তলানির দল সিলেটের সাথে একটা ম্যাচ রয়েছে, সেটাও যদি তারা জিতে যায় তাহলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটা এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা আমার কাছে মনে হয় যে ঈর্ষণীয়। অলরেডি তাদের পয়েন্ট আছে 10 ম্যাচে। লাস্ট যে 2টা ম্যাচ রয়েছে সেই 2 ম্যাচে যদি তারা 2 জয় তুলে নেয় তাহলে আরো 4 পয়েন্ট অ্যাড হবে। সেক্ষেত্রে রাজশাহীর পয়েন্ট হয়ে যাবে শেষ 2 ম্যাচে জয় পেলে 12 যদি হয়ে যায় রাজশাহীর পয়েন্ট, তাহলে খুলনা, রংপুর এবং বরিশালের কাছেও যদি হেরে যায়, কিন্তু লাস্ট ম্যাচে ঢাকাকে যদি হারিয়ে দেয়, সেই 10 পয়েন্ট খুলনার জন্য এনাফ হবে না টপ 4-এ থাকার জন্য। সিরিয়াসলি ডিপেন্ড করছে রাজশাহী যদি রংপুরকে হারিয়ে দেয় এবং সিলেটের বিপক্ষে আমরা ধরে নিতে পারি রাজশাহী জিতবে, এই 4 পয়েন্ট তারা যদি অ্যাচিভ করে ফেলে তাহলে তো তাদের 12 পয়েন্ট হয়ে যাবে। তাদেরকে টেক্কা দিতে হলে খুলনাকে পরের 3 ম্যাচের রংপুর, বরিশাল এবং ঢাকার এগেনস্টে 3টা ম্যাচ রয়েছে, ভালো 3টা দলের বিপক্ষে 3টা ম্যাচ রয়েছে, 3টার অন্তত 2টাতে জিততেই হবে। হোয়াট অ্যাবাউট ঢাকা হচ্ছে সবচেয়ে বাজে অবস্থা রয়েছে। আমি যদি বলি 10 ম্যাচ খেলেছে তারা, 3টা মাত্র জয়, লাস্ট 4 ম্যাচের 3টায় জিতেছে, পয়েন্ট হচ্ছে 10, পয়েন্ট হচ্ছে 6। এখন শেষ 2 ম্যাচে তারা যদি জয়ও পায়, একটা ম্যাচ তো আপনারা সবাই জানেন, একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে একটা ম্যাচ খেলবে খুলনার এগেনস্টে, জয়ও যদি পায় তাহলে তাদের পয়েন্ট হবে 10। এখন এক ম্যাচে তারা জয় পেলে তাদের পয়েন্ট হবে 10, এবং সেক্ষেত্রে তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর রান রেট আসলে কোন অবস্থায় থাকে সেটার উপরে। আর যদি একটা ম্যাচ তারা হেরে যায়, মিনিমাম একটা ম্যাচ যদি তারা হেরে যায়, তাহলে ঢাকার আর কোনো চান্সেস থাকবে না। সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, আমার কাছে মনে হয় যে রংপুর, বরিশাল নিয়ে খুব বেশি টেনশনে কিছু নেই। সামির কাদের চৌধুরীর যে টিম চট্টগ্রাম কিংস, তারা যদি খুব ডাল ক্রিকেট না খেলে তাহলে তারাও টপ 4-এ চলে যাবে এবং টপ 2-এও তারা চলে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তারা যদি রেস্ট অফ দ্য ম্যাচে যেতে, বরিশাল যদি খারাপ করে সেরকম একটা ইকুয়েশন হলে, কিন্তু 4th পজিশন নিয়ে একটা বড় লড়াই হবে, এবং সেই লড়াইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি হবে যেই পার্টিকুলার 2টা দলকে নিয়ে। সেই দলগুলোর একটা খুলনা অ্যান্ড অপরটা রাজশাহী। খুলনা দে হ্যাভ 3 ম্যাচেস এবং রাজশাহী রয়েছে 2টা ম্যাচ, কিন্তু তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে রাজশাহী খেলবে সিলেট, যার একটা। আবার তুলনামূলক শক্তিশালী দল রংপুরের বিপক্ষে রাজশাহী খেললেও রংপুরকে একমাত্র পরাজয়ের 7টা দিয়েছে রাজশাহী, সো তারা কনফিডেন্ট থাকবে। 2 ম্যাচে তারা জিতে গেলে কিন্তু তাদের পয়েন্ট 12 হয়ে যাবে। সেই ক্ষেত্রে খুলনাকে তাদের লাস্ট 3 ম্যাচে বরিশাল, রংপুর এবং ঢাকার বিপক্ষে অন্তত 2টা জিততে হবে, রান রেটে এগিয়ে থাকতে হবে, তাহলে টপ 4-এ তারা খেলতে পারবে। দিস ইজ দ্য ইকুয়েশন। এখন পর্যন্ত এই ইকুয়েশনটা মিলাতে পারলেই টপ 4 নিশ্চিত হবে কোন দলের, রাজশাহী অথবা খুলনা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো দর্শক, আপনারা কি মনে করেন কোন 4 দল প্লে অফে উঠলে আপনারা খুশি হবেন? কমেন্টে জানিয়ে দিন, এবং আপনি কোন দলকে সাপোর্ট করছেন
কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।